আপনি ঐকিক নিয়মের ধারণা দিন। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমিও খুব ভালো আছি। আচ্ছা, আজকে আমি তোমাদের সাথে একটা খুব ভালো মজার গল্প নিয়ে আলোচনা করবো, কেমন? আচ্ছা দেখো, আমি তোমাদের জন্য 10টা চকলেট এনেছি। 10টা চকলেট এনেছি। আচ্ছা, এই 10টা চকলেটে আমার কাছে কত পয়সা নিল জানো? 20 টাকা পয়সা নিল। কত টাকা পয়সা নিল? 20 টাকা। আচ্ছা, তাহলে তোমরা আমাকে একটু হিসাব করে বলো তো যে আমার কাছে প্রত্যেকটা চকলেটের কত টাকা করে দাম নিল, বলো। আচ্ছা, বুঝতে পারছো না? দেখো আমি বলে দিচ্ছি। ধরো 10টা চকলেট, 10টা চকলেটের দাম হচ্ছে আমার 20 টাকা। তাহলে একটা চকলেটের দাম কত? 20/10। এই যে পদ্ধতি, অর্থাৎ 10টির দাম 20 টাকা, তাহলে একটির দাম কত? এই পদ্ধতিটাকে আমরা বলি ঐকিক নিয়ম। এক্ষেত্রে আমরা কি করি? 20 কে 10 দ্বারা ভাগ করি, অর্থাৎ 10 দুয়ে 20, অর্থাৎ 2 টাকা করে। প্রত্যেকটি চকলেটের দাম কত? 2 টাকা। এবার ধরো রাহুলের কাছে আছে 4 টাকা। যদি রাহুলের কাছে 4 টাকা থাকে, তাহলে তোমরা এবার হিসেব করে বলো তো রাহুল কটি চকলেট পাবে? হ্যাঁ, যদি প্রত্যেকটি চকলেটের দাম 2 টাকা হয়, তাহলে রাহুল 4 টাকায় পাবে 2টি চকলেট। তাহলে আজকে আমরা জানলাম যে কোনো একটি সংখ্যা বা মূল্য দেওয়া থাকলে সেখান থেকে কতগুলি দ্রব্য পাওয়া যাবে, বা ঐকিক নিয়ম কিভাবে আমরা হিসেব করব সেটা সম্পর্কে পরের দিন ক্লাসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব, কেমন? ঠিক আছে।